আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, প্রত্যেকটা মানুষেরই জীবনের সর্বশেষ ইচ্ছা তার ইহকালীন জীবনের পরিসমাপ্তিটা একটি সুন্দর মৃত্যুর মাধ্যমে হোক। কিন্তু মানুষ জানে না তার ইহকালীন জীবনের পরিসমাপ্তিটা কিভাবে একটি সুন্দর মৃত্যুর মাধ্যমে হবে। তার সহজার্থে ওলামায়ে কেরামরা কোরআন এবং সুন্নাহর আলোকে বেশ কতগুলি আমল আমাদের সম্মুখে উপস্থাপন করেছে, যে আমলগুলি করলে পরে একজন মানুষ তার ইহকালীন জীবনের পরিসমাপ্তিটা একটি সুন্দর মৃত্যুর মাধ্যমে ঘটানো সম্ভব হবে। এ যাবৎ আমাদের 3টি আমলের উপর আলোচনা গিয়েছে। আজ আমাদের 4th নাম্বার আমলের আলোচনা। সম্মানিত মণ্ডলী, যে আমলগুলি করলে পরে একজন মানুষ তার ইহকালীন জীবনের পরিসমাপ্তিটা একটি সুন্দর মৃত্যুর মাধ্যমে ঘটানো সম্ভব হবে, তার মধ্যে 4th নাম্বার যে আমলটি রয়েছে হাদিস শরীফে উল্লেখ আছে, আন জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ক্বাবলা মাউতিহি বিসালাসাতি আইয়াম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করার 3 দিন পূর্বে ইয়াকুলু, আমাদেরকে একটা নসিহত করে গিয়েছিলেন, লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইউহসিনু যন্না বিল্লাহি আযজা ওয়া জাল। মৃত্যুর 3 দিন পূর্বে রাসূল আমাদেরকে একটি নসিহত করে গিয়েছিলেন, আর তা হচ্ছে, তোমাদের সকলেই যেন আল্লাহর প্রতি উত্তম ধারণা পোষণরত অবস্থায় মৃত্যুবরণ করে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি আবারও হাদিসটি বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করার 3 দিন পূর্বে সাহাবায়ে কেরামদেরকে একটি নসিহত করেছিলেন। সেই নসিহতটি ছিল, তোমাদের সকলেই যেন আল্লাহর ব্যাপারে উত্তম ধারণা পোষণরত অবস্থায় মৃত্যুবরণ করে। এখন প্রশ্ন, এর কারণ কি? এর কারণ কি? হাদিস শরীফে অন্য হাদিসে উল্লেখ রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, আযজা ওয়া জাল, আনা ইনদা যন্নি আবদি বি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ বলেছেন, আমার বান্দারা আমার ব্যাপারে যেই রূপ ধারণা পোষণ করবে, আমি আমার বান্দাদের সাথে সেই রূপ আচরণ করব। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি আবারও বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আমার যেই বান্দা আমার ব্যাপারে যেই রূপ ধারণা পোষণ করবে, আমিও তার সাথে সেই রূপ আচরণ করব। আমাদের মানবের জীবনের সর্বশেষ চাহিদা আমাদের ইহকালীন জীবনের পরিসমাপ্তিটা একটি সুন্দর মৃত্যুর মাধ্যমে হোক। কাজেই আমরা আল্লাহর কাছে ধারণা পোষণ করব, আল্লাহ আমাদের একটি সুন্দর মৃত্যু উপহার দিবেন, যন্ত্রণাদায়ক মৃত্যু উপহার দিবেন, এমন ধারণা আল্লাহর কাছে পোষণ করা, আল্লাহর ব্যাপারে পোষণ করাই হচ্ছে সুন্দর মৃত্যুর 4th নাম্বার আমল। তাহলে সম্মানিত শ্রোতা মণ্ডলী, যে আমলগুলি করলে পরে মানুষ তার ইহকালীন জীবনের পরিসমাপ্তিটা একটি সুন্দর মৃত্যুর মাধ্যমে ঘটানো সম্ভব হবে, তার মধ্যে 4th নাম্বার আমলটি হচ্ছে, বান্দা আল্লাহর ব্যাপারে তার মৃত্যু নিয়ে উত্তম ধারণা পোষণ করবে, যে আল্লাহ সুন্দর মৃত্যু উপহার দাতা, তিনি আমাকে একটি সুন্দর মৃত্যু দান করবেন, যে মৃত্যুর মধ্যে থাকবে না কোনো যন্ত্রণা। আল্লাহর ব্যাপারে সর্বদা উত্তম ধারণা রাখা, এটি হচ্ছে সুন্দর মৃত্যুর 4th নাম্বার আমল। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আরো যে আমলগুলি রয়েছে ইনশাআল্লাহ ধারাবাহিক পর্যায়ক্রমে আমরা তা আলোচনা করব। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।